দেবশ্রী নারদের মনে একটি প্রশ্ন হলো, বলে প্রভু এই ভাগবত শুনে আর কার কার উদ্ধার হয়েছে? কাকে জিজ্ঞেস করছে? সেই সনকাদি ঋষিদের, যে চারজন বাচ্চা, সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার, তাদেরকে জিজ্ঞেস করছে যে, বলে প্রভু এই ভাগবত কথা শ্রবণ করে তো ভক্তি দেবীর দুই পুত্রের উদ্ধার হয়ে গেছে, কিন্তু তাদেরকে ছেড়ে আর কার কার উদ্ধার হয়েছে, কার কার কল্যাণ হয়েছে? কে কে বিশুদ্ধন্তি বদন্ত মহং সপ্তাহ যজ্ঞেন কথামেন, যে মানবা পাপকৃতস্তু সর্বদা সদা দুরাচাররতা বিমার্গগা। বলছে যে মানুষের মধ্যে কখনো কোনো সদ্গুণ দেখা যায়নি, অবগুণে ভরা, যে মহাপাপী, যে কখনো কোনো পুণ্যই করেনি, খুব মন দিয়ে শুনবেন কি বলছে, যে কখনো কোনো পুণ্যই করেনি, যে সদা দুরাচারা বিমার্গগা, সদা দুরাচার রতা বিমার্গগা। টান দিয়ে নেব, এটা একটু টান দিয়ে বাস করো না, খালি ফ্লোরে বইয়া পাঠ শ্রবণ করলে পাঠের ফলও পাওয়া যায় না। অনেক নিয়ম আছে, কিছু না কিছু একটা দিতে, আসন অবশ্যই দিতে হবে। আসন ছাড়া যদি কেউ পাঠ শ্রবণ করে তাহলে পাঠের ফল সে হারিয়ে ফেলে, আসবে না। কেন? পাঠ তো ঢুকবে ভিতরে, কিন্তু ওই যে ভূমিটা লেগে আছে, তো ভূমির মধ্যে আবার সেটা চলে যায়। আর্থিং, বুঝতে পেরেছেন তো? আর্থিং, তার জন্য প্রভুজিদেরকে বলবেন যে আমাদের জন্য চাটাই বিছাও, আর যদি না থাকে তাহলে বাড়ি থেকে আসার সময় কিছু একটা নিয়ে আসবেন। খালি ফ্লোরে কখনো বসে পাঠ শ্রবণ করতে নেই, খালি ফ্লোরে দাঁড়িয়েও কখনো কেউ পুজো করে না, ভালো করে দেখবেন, আছে না এখানে, ওটার মধ্যে দাঁড়িয়ে করে। কেন? ডাইরেক্ট যদি ভূমির সঙ্গে আপনার সংস্পর্শ হয়ে যায়, তখন কি হয়, আপনি যে পুজোটা করেছেন, যে পুণ্যটা অর্জন করেছেন, সেটা কি হয়, ওই ফ্লোরের মাধ্যমে, মাটির মাধ্যমে আর্থিং এর মতো মাটিতেই চলে যায়। মানে এদিক দিয়ে ঢুকলো আর ওদিক দিয়ে বেরিয়ে গেল, যাতে না বেরো তার জন্য এই দিবার, এই পর্দাটা, বুঝতে পেরেছেন তো? রাধে, এই সৎসঙ্গের মাধ্যমে এগুলি জানা যায়, বৈষ্ণবদের মাধ্যমে এগুলি আপনারা এগুলি জানতে পারেন। আসন লাগবে, বিনা আসনে এগুলি সম্ভব না। তো বলছি কি, যে মানুষের মধ্যে কখনো কোনো সদ্গুণ দেখা যায় না, যে অবগুণে ভরা, যে পাপী নয় শুধু মহাপাপী, সদা দুরাচার রতা বিমার্গগা, অর্থাৎ দুরাচারী, বিমার্গী, ক্রোধী, কুটিল, কামী, বিমার্গী মানে অন্য মার্গে চলে গেছে, অন্য ধর্মে অনেক সময় চলে যায় না, ছিল হিন্দু সনাতন, হয়ে গেছে খ্রিস্টান, এরকম তো হয়। তার জন্য তো আজকাল 25শে ডিসেম্বর খুব ধুমধাম করে এখন হয়, যদিও এবার একটু কম হয়েছে, এতদিন হতো, তাই তো? এবার কেন কম হয়েছে? কারণ দেশের মধ্যে কে আছে? ধর্মের শাসক আছে, আমাদের নরেন্দ্র মোদী একজন ধার্মিক ব্যক্তি, তার জন্যই প্রভাবটা কমেছে। যদি অন্য কেউ হতো না, তাহলে 25শে ডিসেম্বরের দিন বোঝা যেত কিরকম গান বাজনা বাজে, তাই তো? এবার গান বাজনা কম হয়েছে। যে কখনো কোনোদিন হরিভজন করেনি, সেও যদি এই ভাগবতের কথা শ্রবণ করে, বলছে তারও উদ্ধার হয়ে, এত মাহাত্ম্য। আরো কি বলছে দেখুন, সত্যেন হীনা পিতৃ মাতৃ দূষকা, যে জীবনে কোনোদিন সত্যের আশ্রয় নেয়নি, খুব মন দিয়ে শুনবেন, যে অসত্যবাদী, যে মিথ্যাবাদী, যে মাতা পিতার কাছে দোষী, অর্থাৎ যে জীবনে কোনোদিন মাতা পিতার সেবা করেনি, মাতা পিতাকে সবসময় অশ্রদ্ধা করেছে, মাতা পিতাকে সবসময় অবহেলা করেছে, এমনকি মাতা পিতার মৃত্যুর পর তার নামে গয়া গিয়ে কোনো শ্রাদ্ধও করেনি, পিণ্ডদানও করেনি, এইরকম পাপী ব্যক্তিও যদি এই ভাগবতের কথা শ্রবণ করে, শাস্ত্র বলছে তারও উদ্ধার হয়ে যায়। এত মাহাত্ম্য এই ভাগবতের, বুঝতে পেরেছেন তো? সারা জীবন শুধু দুষ্কর্মই করেছে, পাপই পাপ করেছে, তারপরও সে উদ্ধার হয়ে গেছে। কিসের কারণে? এই ভাগবতের কারণে। বলি ভাগবত ভগবানী কি। আরে জীবিত ছাড়ো, জীবিত, এতক্ষণ তো জীবিত মানুষের কথা বললাম, জীবিত ছাড়ো, মরার পরেও যদি কেউ ভূত প্রেত পিশাচ ইত্যাদি হয়ে থাকে, আর সেও যদি এই ভাগবতের কথা শ্রবণ করে, শাস্ত্র বলছে তারও উদ্ধার হয়ে যায়। এত মাহাত্ম্য এই ভাগবতের, এটা কিন্তু সাধারণ জিনিস নয়,
এটা হচ্ছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান যার উপর একবার কৃপা করবেন না, তার সমস্ত দোষ, সমস্ত পাপ কি করে যে শেষ হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। জনম জনমের যত রকমের পাপ আছে সব এক নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে সব উধাও হয়ে যাবে। তার জন্যই তো সবসময় বলা হয়, কেন কি সবসময় ভগবানের নাম স্মরণ চিন্তন ইত্যাদি করো। দেখুন কৃষ্ণ চরিত্র, ভগবান বলতে আমরা কাকে জানি? কৃষ্ণকেই তো জানি। কৃষ্ণ চরিত্র সবসময় স্মরণীয়, মনে রাখবেন, কি স্মরণীয়, বন্ধনীয় আর পূজনীয়। কৃষ্ণ চরিত্রকে কোনোদিনও অনুকরণ করা সম্ভব নয়। যদি কেউ অনুকরণ করে না কৃষ্ণকে, তাহলে সে শেষ হয়ে যায়। অনুকরণ বুঝি তো আমরা কি? উনি যেভাবে চলেছেন আপনি সেভাবে চলছেন, এটাকে বলা হয় অনুকরণ। কৃষ্ণে যেভাবে হেঁটেছে আপনিও সেভাবে করছেন, কৃষ্ণ যা যা করেছে আপনিও যদি তা করতে যান না, আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, কিচ্ছু পারবেন না। কৃষ্ণ হচ্ছে স্মরণীয়, ভগবানের নাম স্মরণ, মনন চিন্তন ইত্যাদি করাই হচ্ছে আমাদের কর্তব্য ধর্ম। আর ভগবান শ্রী রাম, রামের চরিত্র হচ্ছে অনুকরণীয়। রাম হচ্ছে আদর্শ একজন পুরুষ। রামের চেয়ে শ্রেষ্ঠ পিতা, রামের চেয়ে শ্রেষ্ঠ ভাই, রামের চেয়ে শ্রেষ্ঠ স্বামী, রামের চেয়ে শ্রেষ্ঠ পুত্র এই সব সংসারে আর কেউ। ভগবান রামের মতন দক্ষ প্রশাসক এই জগৎ সংসারে কেউ নেই। তো রাম চরিত্র হচ্ছে অনুকরণীয়। রাম দেখিয়ে গেছেন কি করে চলতে হয়। আমরা রামের মতো যদি চলি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। রাম ভগবান হয়ে একদম মনুষ্য রূপ ধারণ করে একদম নরলীলা, একদম সাধারণ মানুষের মতো তিনি লীলা করেছেন। হাসিতে হাসিতে করতে করতে রোদন করেছেন। রাম দেখিয়ে দিয়েছেন যে বউকে কিভাবে ভালোবাসতে হয়। এক স্ত্রীর জন্য রাম কি করেছে? সেই লঙ্কাকে জ্বালিয়ে পুড়ে একদম ধ্বংস করে দিয়েছে। করেছে তো। স্ত্রীকেও ভালোবাসতে হবে, কিন্তু এই সংসারকে ভালোবাসতে হবে। আবার এটাও দেখিয়েছেন রামের চরিত্রের মধ্যে যে বেশি স্ত্রী আসক্ত হলে তাহলে কি হয়, হাসিতে হাসিতে করতে করতে চলতে হয়, এটাও বুঝিয়েছেন। রামের চরিত্র হচ্ছে অনুকরণীয়, দেখে দেখে শিখার। আর ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র হচ্ছে বন্ধনীয়, পূজনীয় আর স্মরণীয়, মনন চিন্তন করার জন্য। কেন? ভগবান সমস্ত ভগবত লীলা নিয়ে এই জগতে প্রকাশিত হয়েছেন। বলে কেন পারবো না? দেখুন, ভগবান 7 দিন 7 রাত্র একটানা নিজের বাম হাতের বাম অঙ্গুষ্ঠের মধ্যে 21 কিলোমিটারের সেই গিরিরাজ পর্বতকে ধারণ করে রেখেছেন। আমরা পারবো? আরে 21 কিলোমিটার ছাড়ো, একটা ইটের যে টুকরা সেটাকে হাতে রাখতে পারবো? আচ্ছা 7 দিন ছাড়ো 7 ঘন্টা পারবো? এটাও পারবো না। 7 ঘন্টা ছাড়ো 7 মিনিট ধরে রাখতে পারবো? ভগবান কালিয়ুগকে দমন করেছে, ভগবান কালিয়ুগকে দমন করেছে। আর তোমার আমার সামনে যদি একটা সাপ আসে না, ধরে দূর দেবে, তাই তো। ভগবান 16,108টা গোপীকে বিবাহ করেছেন, আমরা একটা গোপীকে বিবাহ করে সামলাতে পারি না, কত অশান্তি। তো ভগবানের সঙ্গে আমাদের তুলনা করা কখনোই সম্ভব নয়। কেন? তিনি ভগবত লীলা করেছেন। আর ভগবান রামচন্দ্র কি করেছেন? মনুষ্য লীলা করেছেন। তার জন্য রামের চরিত্রকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। তো দেখুন, এই হচ্ছে ভাগবতের মহিমা। ভাগবতের কথা শ্রবণ করলে ভূত প্রেত পিশাচ এইগুলি পর্যন্ত কি হয়? উদ্ধার হয়ে যায়। বলে প্রভু, তাহলে আপনি আমাকে এরকম কোন একটা প্রসঙ্গের বর্ণন করুন যেখানে এরকম ভূত প্রেত পিশাচদেরও উদ্ধার হয়েছে, এরকম একটা প্রসঙ্গ বর্ণন করুন। তখন শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর একটি প্রসঙ্গের বর্ণন করলেন। এই প্রসঙ্গটা 2-3 লাগবে, ঠিক আছে? কি? তুঙ্গভদ্রা তটে পূর্ব মবুৎপত্তন মুত্তমম যত্র বর্ণা সধর্মেন সত্য সৎকর্ম তৎপরা। এক সময়ের কথা, কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা নদীর তটে খুব সুন্দর একটি গ্রাম ছিল। আর সেই গ্রামের নাম হচ্ছে উত্তমনগর। সেই উত্তমনগরে এক বিশিষ্ট বেদবাদী এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল আত্মদেব। তিনি জাতে ব্রাহ্মণ,
পরম ধর্মনিষ্ঠ, পরম জ্ঞানী পণ্ডিত সেই ব্রাহ্মণ, আত্মদেহ ব্রাহ্মণের একটি স্ত্রী ছিল, তার নাম ছিল ধুন্দুলি। তার নাম ছিল ধুন্দুলি, কিন্তু তার স্ত্রী ততটাই স্বেচ্ছাচারিণী, মানে নিজের কথা ছাড়া কারোর কথাই সে পাত্তাই দিত। স্বামী কি বললো, শ্বশুর শাশুড়ি কি বললো, কোনো দিকেই তার ভ্রুক্ষেপ থাকতো না। আমি যা বলবো সেটাই সঠিক। এটা হচ্ছে স্বেচ্ছাচারিণী। মনে রাখবেন, যে স্ত্রী এই সংসারে স্বেচ্ছাচারিণী হয় তার কপালে শুধু দুঃখই দুঃখ থাকে। ভগবান পর্যন্ত তার এই দুঃখকে কোনোদিনও নষ্ট করতে পারেন না। ভগবান পর্যন্ত তার এই দুঃখকে কোনোদিনও পূরণ করতে পারেন না। কেন? কারণ যে তুমি যে স্বামী পেয়েছো, তাই সে হচ্ছে তোমার কি মালিক। মানে কি মালিক কিরকম? সে তোমার ভর্তা, মানে তোমার ভরণ পোষণ করছে, তোমাকে খাওয়াচ্ছে, তোমার অসুস্থতা হলে, তুমি অসুস্থ হলে তোমাকে কি করছে, পালছে, ওষুধ এনে দিচ্ছে, এই করছে সেই করছে, তোমার সব সেবা কীর্তন করছে। আর তুমি বলছো আমি তাকে মানি না। এটা হবে? মানতে হবে। না মানলে কি হবে? দুঃখ ছাড়া কিচ্ছু থাকবে না। সেই আত্মদেব ব্রাহ্মণের কাছে সবকিছু ছিল, অর্থ ছিল, যশ ছিল, সম্পত্তি, বৈভব সবকিছু ছিল, কিন্তু তার ঘরে কোনো সন্তান ছিল না। না পুত্র, না পিবা পুত্রী, না কোনো পুত্র ছিল, না কোনো পুত্রী ছিল। আর ঘরে যদি কোনো পুত্র সন্তান না থাকে বা পুত্রীও না থাকে, তখন সেই দম্পতির কিরকম হয় মনের অবস্থা? খুব কষ্ট। তো এই দুঃখে একদিন সে নিজের ঘরকে ত্যাগ করে বনের দিকে যাত্রা করলেন, সেই আত্মদেহ ব্রাহ্মণ। ঘুরতে ঘুরতে মহারাজ তিনি ক্লান্ত হয়ে, মানে পরিশ্রান্ত হয়ে একটি সরোবরের কাছে গিয়ে বসে গেলেন বিশ্রাম করতে। এমন সময় দূর থেকে দেখছেন কি একজন সাধু, জটাধারী এক সাধু সেই সরোবরের কাছে আসছে। সাধুকে দেখতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। তো সাধু যখন সামনে এসেছে, সাধু এসে কি করছে, সেই সরোবর থেকে জল পান করেছে। জল পান করে যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সেই আত্মদেহ ব্রাহ্মণ সাধুর চরণে পড়ে এবার কাঁদতে লেগেছে। সাধুকে যেই না প্রণাম করেছেন, সাধু সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে আত্মদেহ ব্রাহ্মণকে আশীর্বাদ দিলেন, সদা সুখী রহো, সবসময় সুখে থাকো। যেই না আশীর্বাদ দিয়েছে, সেই আত্মদেহ ব্রাহ্মণ এবার আরো জোরে জোরে কাঁদতে লেগেছে। সাধু বলছেন যে তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আত্মদেহ ব্রাহ্মণ বলেন, প্রভু আপনি তো আমায় আশীর্বাদ দিয়েছেন সুখী থাকার, কিন্তু সুখে থাকার জন্য একটা তো সন্তান চাই, সেই সন্তানটাই তো আমার নেই, কিন্তু আমার কপালে তো সুখই নেই। এই কি বলছো? আমি তো দেখছি তোমার কপালে শুধু সুখই সুখ। সাধু বলছে, আমি দেখছি তোমার কপালে শুধু সুখই সুখ, তোমার কাছে কোনো জিনিসের তো কোনো কমতি নেই। অর্থ আছে, সম্পত্তি আছে, সুন্দরী স্ত্রী আছে, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আছে। আমি তো দেখছি তোমার কপালে শুধু সুখই সুখ। আত্মদেহ ব্রাহ্মণ বলছে, প্রভু সবই ঠিক আছে, কিন্তু এইগুলিকে ভোগ করার জন্য একটি পুত্র সন্তান তো চাই। এগুলি যে আমার আছে, অর্থ ধন সম্পদ, এগুলিকে ভোগ করার জন্য একটি পুত্রের তো দরকার। সন্ন্যাসীটা এবার হাসতে লাগলেন, বলে এ তো আরো ভালো কথা, এ তো আরো ভালো কথা। মনে রাখবেন, এই সন্তান হচ্ছে মায়ার আবদ্ধ করার একটি শিকল, দড়ি। বলে কেন বলেছি? মনে রাখবেন, মানুষ এই সংসারে স্ত্রীর মোহকে ত্যাগ করতে পারে, স্বামীর মোহকে ত্যাগ করতে পারে। পারে? কে বলছে পারে না? পারে না। আজকে স্ত্রী মরে যাক, কালকে আরেকটা বিয়ে করে নেয়, তো মোহ ত্যাগ করে ফেলছে না? এই যে বিবাহ চলছে, ঠিক তদ্রুপ স্ত্রীদেরও একই অবস্থা। অল্প বয়সে স্বামী মারা যায়, দেখা যায় আরেকটা বিয়ে হয়ে যায়। স্ত্রীর মোহ ত্যাগ করা যায়, স্বামীর মোহ ত্যাগ করা যায়, এমনকি মাতা পিতার মোহ পর্যন্ত ত্যাগ করা যায়। যে মা বাপকে ছেড়ে সে থাকতে পারতো না, মরার পর দেখা যায় কি সেই মাতা পিতার ফটোর মধ্যে একটা ধূপকাঠি দেওয়ার পর্যন্ত পুত্রের কোনো খবর নেই, তো মোহ তো চলে গেল।
নিজে খাচ্ছে ঘরের মধ্যে ভালো ভালো, কিন্তু মাতা পিতাকে, সেই মাতৃপক্ষ, সেই পিতৃপক্ষের জন্য একটু জল তর্পণ করার কথাও তার মাথায় আসে না। হয়তো কোনো জায়গায় শুনেছে কিন্তু পাত্তা দেয় না। কি প্রয়োজন আছে? আমার বাবা তো আমি শ্রাদ্ধ করে ফেলেছি, আর দরকার নেই, ভালো ভালো খাও। একাদশী করে না, কিচ্ছু করে না, তো মোহ আছে। তো মনে রাখবেন, এই সংসারে ধন সম্পদের যে মোহ, এটাও ত্যাগ করা যায়, জায়গা সম্পত্তি সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সন্তানের মোহ এত সহজে ত্যাগ করা যায় না। সন্তান যতই দুষ্ট হোক, তারপরও মাতা পিতা সেই সন্তানের মায়া মমতা এগুলিকে ত্যাগ করতে পারে না। খুব ডেঞ্জারাস জিনিস। স্বামীকে ত্যাগ করতে পারে কিন্তু সন্তানকে ছাড়তে পারে না। সন্তান যতই দুষ্ট হোক, নিজের আত্মজ বলে কথা না, নিজের পেট থেকে বেরিয়েছে, তার মোহ ছাড়তে পারে না, সে যতই খারাপ হোক, যতই দুষ্ট হোক। তুমি তো অনেক সুখী আছো, সেই ব্রাহ্মণকে বলছে, আত্মদেব ব্রাহ্মণকে বলে, তুমি তো অনেক সুখী আছো, তোমার পেছনে কোনো টান নেই, অর্থাৎ তোমার কোনো সন্তান নেই। যাও তুমি গিয়ে বনে গিয়ে হরিভজন করো আর ভগবানকে প্রাপ্ত করো। তোমার থেকে বড় সুখী এই সংসারে আর কে আছে? সাধু বলছে আত্মদেহ। ব্রাহ্মণ তো এবার আরো জোরে জোরে কাঁদতে লেগেছেন, যদি সন্তানই না হয় তবে আমার নামে শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে? আত্মদেব ব্রাহ্মণ বলছে, আমার নামে জল তর্পণ ইত্যাদি কে করবে? তখন সাধু তাকে বুঝালেন যে দেখো, সন্তান যে তোমার নামে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তার কোনো নিশ্চয়তা আছে? কখনো কখনো মাতা পিতাকেও সন্তানের জন্য শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি করতে হবে। মনে রাখবেন, নিজের উদ্ধারের রাস্তা একমাত্র নিজেকেই করে যেতে। সন্তান তোমার উদ্ধার করবে এই আশা করে কোনো লাভ নেই। নাও তো করতে পারে। আরে সন্তান যে তোমার কাছে চিরজীবন থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? বড় হয়ে যে সে তোমার কাছেই থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই। হয়তো লন্ডন আমেরিকায় চাকরি করতে চলে যেতে পারে, আর তুমি তো পড়ে রয়েছো ত্রিপুরা রাজ্যে। দেখা গেল কি, মরার সময় না তাকে ফোন করে বলেছো, বলে আমি তো চলে যাচ্ছি, তুই একটু আয়। বলে কি করে আসবো, ফ্লাইট তো নেই এত রাত্রেবেলা। সেই আমাদের যখন মৃত্যু হয়ে যাবে না, তখন আমাদের সন্তান যদি এত দূরে থাকে, বলে মরার সময় তো একটু জলও দিতে পারবে না, তো কিসের আশা? তার জন্যই বলছি, মরার পর যে তোমার উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। তার জন্য কি মনে রাখবেন, নিজের উদ্ধারের রাস্তা নিজেকেই করে যেতে হবে। আপনার মুক্তি, আমার মুক্তির রাস্তা আমাকেই করে যেতে হবে। জীবিত থাকতে যদি তুমি সৎকর্ম না করো, ধর্মকর্ম না করো, মরার পর যে আমরা উদ্ধার হয়ে যাব তার কোনো নিশ্চয়তা কোনো শাস্ত্র দিচ্ছে না। তাই জীবিত থাকতেই এই দেহরূপী যে পিণ্ডটা, সেই পিণ্ডটাকে ভগবানের চরণে অর্পণ করো। তুমি যখন জীবিত থাকতে এই দেহরূপী যে, এটা কিন্তু একটা পিণ্ড। যখন মায়ের গর্ভে ছিলাম তখন ছোট্ট এরকম পিণ্ড ছিল, যখন ভূমিতে প্রবিষ্ট হয়েছি তখন আস্তে আস্তে এটা একটা আকার পেয়েছে, তাই তো, হাত পা হয়েছে, আস্তে আস্তে এটা বড় হয়েছে, এখন বৃদ্ধ জড়া অবস্থা অনেকে চলে এসেছি আমরা। আস্তে আস্তে একদিন এই শরীরটাকে ছেড়ে দেব, আর যখন জ্বালিয়ে দেবে তখন সব জলে পুড়ে ছাই হয়ে সব পিণ্ডের মতো এতটুকু হয়ে যাবে। এটাকে জল দিয়ে গুলিয়ে নেবেন, দেখবেন আটার গোল্লার মতো হয়ে যাবে। সেই যে পিণ্ড ছিল সেই আবার পিণ্ডই হয়ে গেল। তো কোথায় গেল সেই হাড্ডি, রক্ত, মাংস সব শেষ। একটা সেই আগে ছিল মাংসের পিণ্ড, আর পরে হয়ে যাবে কি ছায়ের পিণ্ড, তাই তো হবে। এটা কিন্তু একটা পিণ্ড। তার জন্য বলছি কি, জীবিত থাকতে এই যে দেহরূপী পিণ্ড, সেটাকে গোবিন্দের চরণে অর্পণ করে দেওয়াই হচ্ছে মানুষের আসল কাজ। মনে রাখবে, এই দেহরূপী পিণ্ডকে গোবিন্দ তখনই স্বীকার করবে যখন এই কানের মধ্যে দিয়ে ভগবানের নাম হৃদয়ের মধ্যে গিয়ে প্রবেশ করবে, গলায় যখন তুলসীর মালা ধারণ করা থাকবে, আর মাথায় যখন ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করা থাকবে, তখনই গোবিন্দ এই দেহকে স্বীকার করিয়া থাকেন। আর এই দেহ দিয়ে যে কোনো সৎকর্ম ভগবান সঙ্গে সঙ্গে গ্রহণ করিয়া থাকেন। 1 মিনিটও দেরি করেন না, 1 মিনিটও দেরি করেন না। কেন?
কারণ ভগবান যখন দেখেন যে কেউ আমার পুজো করছে, সেবা করছে, ভগবান যেরকম আমাদের স্কুলের মতো পড়াশোনা করছে, পড়াশোনা বলে কে এটা কোন স্কুলের ছাত্র, তার ড্রেস দেখলে বোঝা যায় সে কোন স্কুলের, কেবিআই এর না বিবেকানন্দের না ইংলিশ মিডিয়ামের না ত্রিপুরা স্কুল, বোঝা যায় তো। তো ঠিক ভগবানও দেখেন কে আমার সেবা করছে, দেখছে আমার কোন ভক্ত। ওই যে তিলক ধারণ করা আছে, বিষ্ণুর ভক্ত যে সেই বৈষ্ণব। তো বৈষ্ণবের অলংকার কি? এই মাথায় ঊর্ধ্বকুণ্ড তিলক, গলায় কণ্ঠি, পেছনে মাথার পেছনে শিকা, এই তিনটা জিনিস যেই না দেখেন না, সঙ্গে সঙ্গে ভগবান বুঝে ফেলেন যে এ আমার ভক্ত। বাস, তার কোনো আর দোষ টোষ কিচ্ছু দেখেন না, সঙ্গে সঙ্গে ভগবান তার দ্বারা কৃত যে কোনো সৎকর্ম সঙ্গে সঙ্গে গ্রহণ করিয়া থাকেন। এবার ভগবান যদি দেখে যে আমার সরাসরি ভক্ত না, অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমার পুজো করে, তাহলে আপনারটাও গ্রহণ হবে, কিন্তু একটু সময় লাগতে পারবে। যেরকম অফিসের মধ্যে আপনি একটা কাগজ জমা দিলেন, ছুটির অ্যাপ্লিকেশন হোক আর যাই কিছু হোক, যদি পরিচয় হয় তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর যাদের পরিচয়টা নেই তারা কি হয়, বলে হয় না, হয় সময় লাগে। হয়তো যে কাজটা এই অফিসার একটা সইয়ের মাধ্যমে হয়ে যেত, 1 সেকেন্ড লাগতো, 1 মিনিট লাগতো, সেই কাজটা 1 বছর ঘুরে ফাইলের নিচে চাপা পড়ে থাকে। হয়, তাদেরও উদ্ধার হয়, সময় লাগে। সময়টা কেন লাগাবো? তার জন্যই বলি কি, একমাত্র রাধা কৃষ্ণের চরণে যখন আপনার এই দেহরূপী পিণ্ডটা চলে যাবে, ভগবান সঙ্গে সঙ্গে তার দ্বারা কৃত যে কোনো সৎকর্ম সঙ্গে সঙ্গে তিনি গ্রহণ করিয়া থাকেন। আপনার গলায় যদি তুলসীর মালা না থাকে, তাহলে মনে রাখবেন গোবিন্দকে আপনি 56 ভোগ 24 ব্যঞ্জন যাই কিছু অর্পণ করেন না কেন, ভগবান সেটা কোনোদিনও স্বীকার করবেন না। আমার ভক্ত হয়েছে অথচ গলায় তুলসীর মালা নেই, কিসের ভক্ত ভাই? কোনো কিছু গ্রহণ করবেন না। মনে রাখবেন 56 ভোগ 24 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু 1 আনাও না মানি, 1 আনাও তিনি ধরবেন না। ভগবান তখনই এই দেহকে গ্রহণ করেন যখন এই দেহরূপী পিণ্ড জীবিত অবস্থায় আমরা ভগবানকে অর্পণ করব। তার জন্য গলায় তুলসীর মালা অবশ্যই ধারণ করা আমাদের উচিত। তার জন্য গলায় তুলসী মালা অবশ্যই পড়তে হবে, এতে কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, একদম কোনো সন্দেহ নেই। আত্মদেহ ব্রাহ্মণ আরো জোরে জোরে কানতে লাগছেন, প্রভু কথা তো ঠিক, আপনি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু লোকাচারী সংসারে চলতে গেলে একজন পুত্রের তো চাই। পুত্র যদি না থাকে তাহলে কি করে হবে? আর পুত্র হলে যে কি আনন্দ, আহা হা হা, পুত্র হলে যে কত মজা, আমার সন্তান হয়েছে। পুত্র না হলে কি আর সেই আনন্দ আছে? সেই আত্মদেহ ব্রাহ্মণ সেই সাধুর কাছে বলছে, বলে পুত্র না হলে কি সেই আনন্দ আছে? পুত্র হলে তো কত আনন্দ। কোন গ্রামে যদি মানুষই না থাকে, কোন শহরে যদি মানুষই না থাকে, তাহলে সেই গ্রামের কোনো দাম আছে? তো শহরের বৃদ্ধি হতে গেলে, আমার বংশের বৃদ্ধি হতে গেলে, আমার ব্রাহ্মণত্বের যে ধারাটা সেটা বাড়তে গেলে একজন পুত্র তো চাই। আমার এই সম্পত্তি বৈভব এগুলি ভোগ করার জন্য একজন পুত্র তো চাই। ঠিক আছে, আমি ভজন করব, কিন্তু একজন পুত্র তো চাই। হ্যাঁ, সাধু বললেন, দেখো শোনো, সাধু বললেন আমি তোমার ভাগ্যে দেখছি কি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ। সাধু বলছে দেখো আমি তোমার ভাগ্যে দেখছি আগামী 7 জন্ম পর্যন্ত তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই, কন্যা সন্তানও নেই। এই কথা শুনতেই তো সেই আত্মদেহ ব্রাহ্মণ এবার একটা জোরে জোরে বেল বেল করে কাঁদতে লেগেছে, তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ? এই জন্মে তো হবেই না, উল্টা আরো 7 জন্মে আমার কোনো পুত্র হবে না, আমার তো আর বেঁচে থেকে লাভ নেই, তাহলে আমি মরে যাই। ঠিক বল, এই করে সেই আত্মদেহ ব্রাহ্মণ এবার কাঁদতে লেগেছেন আর বলছেন কি আমি এখানেই মাথা ঠুকে মরে যাব। ওই যে পাথরের মধ্যে ঘষে ঘষে মাথা আঘাত করে। সাধু দেখলেন ব্রাহ্মণ যদি এভাবে মরে যায় তাহলে তো আমার উপর ব্রহ্ম হত্যার দোষ লেগে যাবে। আমার সামনে মারা গেছে একজন ব্রাহ্মণ, আর ব্রহ্ম হত্যার দোষ কিন্তু খুব খারাপ জিনিস। ঠিক আছে, তোমার কপালে যা আছে তাই হবে, তোমার কপালে যা লেখা আছে তাই হবে, এই বলে সাধু কি করেছে, একটি ফলকে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে সেই আত্মদেহ ব্রাহ্মণকে প্রদান করে দিয়েছে। বলে এই নাও সেই ফল,
এই ফলটা নিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে আর তাকে কিছু নিয়ম কানুন ইত্যাদি জানিয়ে দেবে। তাকে বলবে যে কিছু নিয়ম কানুন করতে, কি কি? সত্যং শৌচং দয়া দান মেক ভক্তং তু ভোজনম, সদা সত্য কথা বলতে বলবে। শৌচ মানে আচার বিচার, এগুলি পালন করতে বলবে। আর শুধু তাই নয়, সবসময় ভগবত প্রসাদী বস্তু গ্রহণ করতে বলবে। ভগবত প্রসাদী বস্তু ছাড়া তাকে অন্য কিছু গ্রহণ করতে বারণ করবে। একাদশীর ব্রত করতে হবে, এগুলি বলে দিয়েছে। দেখুন, এই যে আমি অনেক সময় বলি না আচার বিচার, এগুলি অবশ্যই পালন করতে। অনেকে হয়তো বলবে যে এগুলি লাগে না, মন থেকে ভগবানকে ডাকো। আমি বলছি আচার বিচারের কথা, সে বলছে মন থেকে করো। দেখুন কারটা সত্যি, যেটা শাস্ত্রে লেখা আছে সেটাই তো সত্যি। মন থেকে আমি অনেক কিছু বলতে পারি। শাস্ত্রে কি বলেছে? সত্যং শৌচং, সত্য কথা বলবে। সংস্কৃত গুলি বুঝতে হবে, সংস্কৃত শ্লোকের এই জন্যই প্রয়োজন। বাংলাতে থাকলে এগুলি থাকবে না। ধরুন বাংলা ভাগবত পড়ছি, সেখানে সত্যং শৌচং এগুলি থাকবে না। আরে কম বেশ সবাই একটু তো সংস্কৃত স্কুলে টলে পড়েছে। তো সত্যং মানে কি? সত্য কথা। সত্য থেকে এসেছে সত্যং, ব্যাকরণ আছে এগুলো। আর শৌচং মানে কি? শৌচ। শৌচকে কি বলা হয়? ওই যে শশীবায়ু বলে না, বাংলা একটা কথা আছে না, শশীবায়ু বারবার কাম করে। হ্যাঁ, ওরকম হতে বলি না। শৌচং মানে আচার বিচার। শৌচ মানে সবসময় শুদ্ধ থাকবে। আচার বিচার এগুলি পালন করতে হবে। এবার কেউ যদি বলে এত কিছু লাগে না, মন থেকে ভগবানকে ডাকো, তার মানে তারটা ঠিক না, এটা ঠিক। বিচার আপনারা বুঝতে পেরেছেন তো? তার জন্য সঠিক সাধু সঙ্গ করতে হবে। সঠিক সাধু সঙ্গ করলে তখন তার মধ্যে খুব তাড়াতাড়ি ভক্তি জাগ্রত হবে। এখন যে বে ঠিকই আছে, যে বে পথে আছে, সে কোনোদিন এই কথাটা বলবে? শৌচং বলবে, বলে মন থেকে ভগবানকে ডাকো, কিচ্ছু লাগবে না, মন ভরে ঠাকুরকে ডাকো, দেখবে ঠাকুর এমনি প্রসন্ন। আরে মন দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মন দিয়ে খেয়ে নাও না, পেট ভরে যাবে? ভরবে না। পেট ভরতে হলে তোমাকে একটা বস্তুর সহায়তা নিতে হবে, তোমাকে কিছু একটা খেতে হবে। ঠিক তদ্রূপ ভগবানকে পেতে হলে এই নিয়মগুলি পালতে হবে, মানতে হবে। সত্যং শৌচং দয়া দান মেক ভক্তং তো ভোজনম। এটা কিসের শ্লোক? ভাগবতের শ্লোক। বলছে আচার বিচার নিয়ে থাকতে বলবে। আর শুধু তাই নয়, সবসময় ভগবত প্রসাদী বস্তু গ্রহণ করতে বলবে। ভগবত প্রসাদী বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করতে তাকে বারণ করবে। একাদশীর ব্রত করতে বলবে। মনে রাখবে একটা জিনিস, মনে রাখবে, যদি এই সমস্ত নিয়ম সে পালন করে, তাহলে তার গর্ভ থেকে খুব সুন্দর একটি ভক্তপুত্রের জন্ম হবে। এই নিয়মগুলি যারা পালন করবে, তার গর্ভ থেকে কি হবে? ভক্তপুত্রের জন্ম হবে। আর যদি আচার আচরণ ঠিক না থাকে, তাহলে তার গর্ভ থেকে দুষ্টপুত্রের জন্ম হবে। শাস্ত্র বলে দিয়েছে। এবার দুষ্টপুত্র যদি জন্ম হয়ে যায় কারোর ঘর থেকে, তো তার দ্বারা কি ভগবানকে ডাকা সম্ভব? সে পারবে মন থেকে ডাকতে ভগবানকে? কারণ তার জন্মটাই তো হয়েছে দুষ্ট সিস্টেমে। তার জন্য মাতা পিতা, যারা মা বিশেষ করে, তাদেরকে বাচ্চা জন্ম দেওয়ার আগে খুব নিয়ম পালন করতে হয়। এখন বাচ্চা জন্ম দেওয়ার আগে মাংস খাচ্ছে, মৎস্য খাচ্ছে, মদ খাচ্ছে, সবকিছু খাচ্ছে, তো বাচ্চা কিরকম হবে? ওইটাই ফেরিতে হবে। ঠিক আছে তো? তো মনে রাখবে, এই সংসারে কুপুত্র থেকে বেশি দুঃখ আর কিচ্ছুই নেই। মা যদি ভক্তিমান হয়, মা যদি ভক্তিমতী হয়, আর পেটে যদি বাচ্চা আসে, তাহলে সেই সন্তান ভক্ত হবেই হবে। 100% সত্য কথা। এটা মিলিয়ে নেবেন। আশেপাশে আছে না কত মহিলারা যারা বিবাহের পরে বা বিবাহের সময় মানে ভক্ত, সে সুদা কথা হোক, কৃষ্ণ ভক্ত বা যে কোনো ভক্ত, কিন্তু ভক্ত শুদ্ধ সাত্ত্বিক ভাবে চলছে। আর এমন সময় তার গর্ভে বাচ্চা এসেছে, আর সেই বাচ্চা যখন প্রসব হয়, সেই বাচ্চা সেই ভক্তের মতোই জন্ম হয়। কেন? কারণ ওই পেটে থেকে ভগবানের কথা শ্রবণ করেছে। তো ভক্ত প্রহ্লাদ ছিল অসুরের ঘরে, অসুরের ঘরে ছিল, মাও তো অসুরই, কিন্তু অসুর হয়েও সে ভগবানের ভক্ত ছিল, ভগবানের কথা শ্রবণ করত। বাবা দুষ্ট ছিল, হ্যাঁ, মা ছিল ভক্ত, তাই তো? মা ভক্ত ছিল। আর নারদ কি করেছে? সেখানে গিয়ে মাকে ভগবানের কথা উপদেশ করতো, সৎসঙ্গ করাতো। আর প্রহ্লাদজি পেটে থাকতো।
পেটে থেকে ভগবানের কথা শ্রবণ করছে। আর শ্রবণ করাতে এই অসুরের ঘরে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। যে প্রহ্লাদ আজ থেকে হাজার হাজার বছর আগে এই ধরাধামে এসেছিলেন, তার কীর্তি কাহিনী আমরা এখনো শ্রবণ করি। এগুলি লিখিত, এগুলি ভাগবত। এটা হচ্ছে আর প্রমাণ। মা যদি ভক্তিমতী হয় তাহলে সন্তান ভক্তিমান হবেই হবে। কেন? মাটিটা যদি সঠিক হয় তাহলে গাছ আরামসে আপনি আপ বাড়তে যাবে। আর মাটি যদি দূষিত থাকে, গাছপালা কি করে বড় হবে? হবে না তো, নষ্ট হয়ে যাবে। তার জন্য মাদেরকে আগে কি করতে হবে? ভক্তি রাস্তায় আসতে হবে। মা যদি ভক্তিমান হয়ে যায়, পুরো সংসার দেখবেন জায়গায় চলে আসে। কেন? ঘরের চাবি হচ্ছে নারীদের কাছে। স্বামী বারবার এসে বলছে আমাকে এটা রান্না করে দাও, এটা রান্না করে দাও, আমি খাবো। কিন্তু মাতা বলছে না, এটা খেতে পারবে না, আমি রান্না করবো না, নিজেরটা নিজে করে খাবো। কি হবে? একটু অশান্তি হবে, ঝগড়া হবে। তুমি সহ্য করে থাকো না, একদিন, 2 দিন, 3 দিন বাধ্য হবে সে তোমার হাতে নিরামিষ খেতে। না খেয়ে তার কোনো রাস্তা নেই। কেন? ঘরের চাবি হচ্ছে স্ত্রীর হাতে। চাবি যেভাবে ঘুরাবে ঘর সেভাবেই চলবে। কিন্তু মাতারাই যদি ভক্তিমতী হতে না চায়, তো স্বামীরা কি করে হবে? তার জন্য মাতাদেরকে আগে ভক্তিমান হতে হবে। ব্রাহ্মণ প্রণাম করে সেই ফলটি নিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দিলেন আর সমস্ত নিয়মের কথা বলে দিলেন। তো ধুন্দুলি তো এবার কি চিন্তায় পড়ে গেল। কি চিন্তায় পড়লো? ফলভক্ষেন গর্ভসাদ গর্ভনুদর বৃদ্ধিতা স্বল্পভক্ষং ততুহ শক্তি গৃহকার্যং কথং ভবেৎ। এই ফল খেলে বলে আমার বাচ্চা হবে, আর বাচ্চা হতে গেলে পেট বড় হবে, পেটে তো বড় হবে, আর পেট বড় হয়ে গেলে আমি মোটা হয়ে যাব, আর মোটা হয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাব, ঘরের কাজকর্ম ঠিক মতো করতে পারবো না। আর শুধু তাই নয়, ভালো করে খেতেও পারবো না, ভালো করে খেতেও পারবো না। স্বল্প ভক্ষং ততুহ শক্তি, অল্প খেতে হবে, আর অল্প খেলে কি হবে? দুর্বল হয়ে যাবো, শক্তি কমে যাবে। ভালো করে খেতে না পারলে কাজ করতে পারবো না, আর ঘরের মধ্যে কাজের লোক রাখতে হবে, আর কাজের লোক এসে যদি চুরি করে কিছু নিয়ে যায়, চুরি করে যদি নিয়ে যায়, আর যদি গ্রামের মধ্যে চোর ডাকাত ঢুকে যায়, আর আমাকে তারা যদি মেরে আমার ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে পালিয়ে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো? আমি তো থাকতে পারবো না। দেখুন, এখনো দোকান খুলেনি, কিন্তু চোর ডাকাতের ভয়ের চিন্তা এখন থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা, এইরকম যদি মায়েরা চিন্তা করে, তাহলে জগৎ সংসার বাড়বে কোনোদিনও? কোনোদিনও সংসারে পুত্র সন্তান হোক আর কন্যা হোক, তার কোনোদিন জন্ম হবে? কোনোদিন হবে না। আরো কি ভাবছে? প্রসূতি দারুণং দুঃখং সুকুমারী কথং সহে। বাচ্চা জন্ম দেওয়ার সময় যে কত দুঃখ পেতে হয়, কত কষ্ট পেতে হয়, আমি কি সেই কষ্ট পেতে পারবো? না 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 না, তার চেয়ে সন্তান না হওয়াই ভালো। আমি যেভাবে আছি সেভাবে ভালো। সেই মা, সেই ধুন্দুলি মা ভাবছে তার চেয়ে তো ভালো আমি যেভাবে আছি সেভাবে ভালো, এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। তো সেই ধুন্দুলি চিন্তা করতে করতে নিজের এক বান্ধবীকে ডেকে সব কিছু বলে দিলেন। আর বান্ধবী কি বলেছে? বান্ধবী বলল কি? বান্ধবী বলল, তুই একদম চিন্তা করিস না, তুই একদম চিন্তা করিস না। দেখ, আমার কাছে এখনো পর্যন্ত 6টি বাচ্চা আছে, আর 7ম গর্ভে আছে, মানে পেটে আছে। তুই একটা কাজ করবি, তুই আমার স্বামীকে, তোর কাছে তো অনেক অর্থ ধন সম্পত্তি ইত্যাদি আছে, তো আমার স্বামীর কাছে তুই কিছু অর্থ ধন সম্পত্তি দিয়ে দিবি, আর যে 7 নম্বর বাচ্চাটা আসবে পৃথিবীতে, আমি সেটা তোকে দেব। এই কথা বলে দিলেন। তো ধুন্দুলি বললেন, এটা তো ভালো, উত্তম কথা, তো উত্তম কথা, কিন্তু দেখ, আমার ঘরে যদি সন্তানই না জন্ম হয়, তাহলে তো আমার স্তনেও দুধ আসবে না, আমি বাচ্চাকে কি করে খাওয়াবো? বলে, সে তুই চিন্তা করিস না, যখন বাচ্চার জন্ম হবে না, তখন আমি বলে দেবো আমার বাচ্চার মৃত্যু হয়ে গেছে, আর আমি তোর বাড়িতে কিছুদিন গিয়ে থাকবো, তোর বাড়িতে কিছুদিন গিয়ে থাকবো, চুপচাপ তোর বাচ্চাকে দুধ খাইয়ে দিতে হবে। তুই একদম চিন্তা করিস না, সব বুদ্ধি আমার কাছে আছে। ধুন্দুলি খুশি হয়ে গেছে, বলে তাহলে ঠিক আছে, এরকমই হোক। আর এই ফলটা কি করব? বলে, এই ফলটা আর কি করবে? এই ফলটা একটা কাজ কর, গরু ঘরে গিয়ে গরুকে খাইয়ে দে। বলে, গরুকে খাইয়ে দিলে? বলে, গরুকে খাইয়ে দিলে কি হবে? গরুর ঘরে বাচ্চা হয়ে যাবে, বেশি থেকে বেশি হলে, আর কি হবে? আর সাধু বৈষ্ণবদের কথায় কি কোনো দাম আছে? তারা দুই বান্ধবী বলে আলোচনা করছে। মনে রাখবেন, এই সংসারে যে সাধু বৈষ্ণবের অবজ্ঞা করে, এই সংসারে যারা সাধু বৈষ্ণবের নিন্দা করে,
তার কপালে শুধু দুঃখই দুঃখ থাকে। ভগবান পর্যন্ত তার দুঃখকে কখনো মোচন করতে পারে না। যে স্ত্রী স্বামীর অবজ্ঞা করে তার কপালে শুধু দুঃখই দুঃখ। ভগবতী সতী, জগজ্জননী সতী দেবাদিদেব মহাদেবকে অবজ্ঞা করেছিল। মহাদেব বারবার না করেছিল, সতী তুমি যেও না। বলে আমার বাপের বাড়ি আমি যাবো, তুমি বলো আর কি? বলে না তুমি যেও না, আমি বলছি তুমি যেও না, তোমার অপমান হবে। বলে আর রাখো তোমার কথা তোমার কাছে, আমি আমার বাপের বাড়ি যাবো। সারা জীবন সেখানে লালিত পালিত হয়ে আমি বড় হয়েছি, আমার অপমান করবে। বলে যেও না, তোমার নিমন্ত্রণ করা হয়নি তোমাদের আমাদের, আর গেলে অপমানিত হতে হবে। বলে থাকো, তোমার কথা নিয়ে তুমি এখানে বসে থাকো, কইলে আমি গেলাম। এই বলে সেই মা সতী সেখানে গিয়ে উঠলেন, আর স্বামীর অপমান সহ্য করতে না পেরে নিজের দেহটাকে সেখানেই ত্যাগ করে দিলেন। বারণ করেছিল স্বামী, তার জন্য স্বামীর কথা শুনতে হবে, মন মতো করলে হবে না। স্বামী তোমাকে না করেছে মানে না। দেখুন স্বামীকে, স্বামী হচ্ছে তোমার ভর্তা, তোমাকে যে পালন করে, তোমার শুশ্রূষা করে, তোমার সেবা করছে সব দিক দিয়ে, তোমাকে খাওয়াচ্ছে। সেবা বলতে পা টিপে এটা না, মানে তোমাকে খাওয়াচ্ছে, তোমাকে পড়াচ্ছে, তোমার অসুস্থতা থেকে শুরু করে সব কিছু, কাপড় চোপড় থেকে শুরু করে, এটা তো এক ধরনের সেবাই। সে তোমার সবকিছু দেখাশোনা করছে, আর জবাবের বেলা তুমি বলে আমি তার কথা শুনবো না, এটা হতে পারে। শুনতে হবে, শুনতে হবে। যদি শোনো তাহলে মঙ্গল হবে। এখানে ধুন্ধুকারী কি করেছে? দুইটাই করেছে, স্বামীরও অবজ্ঞা করেছে আর সাধুগুরু বৈষ্ণবেরও অবজ্ঞা করেছে। সেই ব্রাহ্মণের কথা, ফল খেয়ে তোর ব্রাহ্মণকে অবজ্ঞা করেছে, আর কাকে অবজ্ঞা করেছে? নিজের স্বামীকে অবজ্ঞা করেছে। দুন্দুলি সেই ফল নিয়ে কি করলো? গরুকে খাইয়ে দিল। সেই ফলটা নিয়ে গরুকে খাইয়ে দিল। আর দেখতে দেখতে যত মাসের পর মাস পেরোয় তত আস্তে আস্তে পেট বড় হচ্ছে। বলে কি করে হয়? ধুন্দুলি কি করেছে? পেটের মধ্যে কাপড় পেঁচানো শুরু করে দিয়েছে, পুটলি, যেন মানুষ বুঝতে না পারে যে সে মিথ্যার আশ্রয় নিয়েছে। আর একটার পর একটা যখন কাপড় একটু একটু করে বাড়তে থাকে তখন পেটটা অটোমেটিক বড় হতে থাকে। এরকম চালাকি সে গ্রহণ করেছে। আর দেখতে দেখতেই কি হয়েছে? 9 মাস পূর্ণ হয়ে গেল। বান্ধবীর ঘরে এবার সন্তান এসে গেছে, বান্ধবীর ঘরে এবার সন্তান হয়ে গেছে। বলে কি করে পেট বড়? দেখবেন সিনেমার মধ্যে নায়িকা অভিনেত্রী হঠাৎ করে তার পেট বড় হয়ে গেছে। কি করে হলো? আসলে কি বাচ্চা হয়েছে? না না, কিছু না কিছু তো একটা লাগিয়েছে, অভিনয়। তো ঠিক তদ্রুপ করানো যায়। দেখতে দেখতে কি হয়েছে? 9 মাস পূরণ হয়ে গেছে। আর এদিকে ওই বান্ধবীর ঘরে সন্তান এসেছে। আর সেই সন্তানকে এনে বান্ধবীর স্বামী রাতারাতি সেই ধুন্দুলির কাছে দিয়ে দিল। বলে এই নাও বাচ্চা। আর সেই ধুন্দুলিও কি করেছে? তার বান্ধবীর স্বামীকে কিছু অর্থ সম্পত্তি ইত্যাদি দিয়ে কি করবে? 6টা তো অলরেডি আছে বাচ্চা, পালবে করতে গিয়ে এত টাকা আনবে করতে, তার জন্য সত্যমটা সেও দিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। চারিদিকে মহারাজ সকালবেলা হতেই চর্চা ছড়িয়ে গেছে, কি আত্মদেহ ব্রাহ্মণের ঘরে সন্তান হয়েছে, আত্মদেহ ব্রাহ্মণের পুত্র হয়েছে, ধুন্দুলির পুত্র হয়ে গেছে। আর ব্রাহ্মণ তো এই খবর পেয়ে খুব খুশি, খুব খুশি। কেন? খুব ধুমধাম করে মহারাজ সে বাচ্চার জাতকরণ সংস্কার ইত্যাদি করলো, নামকরণ সংস্কার করলো। আর নামকরণ রেখেছে কি? মাধব, মধুসূদন, জগন্নাথ, এরকম নাম রাখছে সেই আত্মদেহ ব্রাহ্মণ। কিন্তু ধুন্দুলি কি বলছে? দাঁড়াও, এসব নামে হবে না, এসব নাম আমার পছন্দ হয় না। তাহলে বলে আমার বাচ্চা আমি নাম রাখবো। বলে ঠিক আছে, তুমি তো আমাকে এই সন্তান উপহার দিয়েছো, তোমার কথাও শুনতে হবে। ঠিক আছে, তাহলে তোমার পছন্দ মতো তুমি একটি নাম রাখো। ব্রাহ্মণ ভেবেছে ভালো কিছু একটা রাখবে। আর ধুন্দুলি কি করলো? ধুন্দুলি নিজের পছন্দ মতো একটি নাম রাখলো, কি? ধুন্ধুকারী। নিজের পছন্দ মতো একটা নাম রেখেছে। আমার নাম হচ্ছে ধুন্দুলি, তো আমার পুত্রের নাম হবে কি? ধুন্ধুকারী। আজকালও এরকম হয়, দেখবেন মায়ের নাম বাবার নাম যেরকমই থাকে না কেন, তার থেকে একটা অক্ষর নে, ওই বাবার থেকে একটা অক্ষর নে, দুইটা মিলিয়ে একটা নতুন নাম তৈরি করা হয়। এগুলির কোনো মানে নেই। ভগবানের নাম সবসময়, বাচ্চার নাম সবসময় ভগবানের নামে রাখা উচিত, নাকি নিজের নাম। তুমি তো নিজের নাম দিয়ে একটা পরিচয় দিয়ে দিলে তার কোনো লাভ হবে না। তুমি যদি তাকে ভগবানের নাম দিয়ে রাখো তাহলে তোমার সবার কল্যাণ হবে। কেন?
ধরুন কোনো বাচ্চার নাম হয়েছে কৃষ্ণ, এবার মাতা পিতা তাকে সবসময় কৃষ্ণ 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 বলে ডাকে, তো এটাও কিন্তু এক প্রকারের জব হয়ে যাচ্ছে তার, সারাক্ষণ শুধু কৃষ্ণের নাম নিচ্ছে। আশেপাশে যে লোকগুলি আছে তারাও এই কৃষ্ণের নামটা প্রত্যেকদিন শুনতে পাচ্ছে 10 থেকে 12 বার পাচ্ছে, তো তার জন্য বাচ্চার নাম সবসময় ভগবানের নাম দিয়ে রাখা উচিত। দেখুন আমরা জানি না কেন, কারণ আমরা এই সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে অনেক দূরে আছি, তার জন্য আমরা এই ভুলগুলি করে ফেলি। যখন শাস্ত্রের মধ্যে আমরা চলে আসবো তখন আমরা এগুলি জানতে পারবো। তো ধুন্দুলি কি করেছে, নিজের পুত্রের নাম রেখেছে ধুন্দুকারী। ধুন্দুকারী শব্দের অর্থ কি? ধুন্দুকারী শব্দের অর্থ হলো, ধুন্দু অর্থ হচ্ছে পাপ, আর কারী মানে যে করে, অর্থাৎ যে সর্বদা পাপ করে, এই নামের অর্থ। কারণ নিজে তো পাপী, তো পাপীর পুত্র কি হয়েছে, পাপকারী তো হবে। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যথা নাম তথা গুণঃ, যার যেরকম নাম হয় তার সেরকমই গুণ হইয়া থাকে, নামের মতোই তার কাম হইয়া থাকে। আর দেখতে কিরকম? দেখতে একদম পাপীর মতোই, একদম শুরু থেকেই বলে। আর ওইদিকে কি হয়েছে, যত সময় পেরিয়েছে আস্তে আস্তে ওই গরুর ঘরে বাচ্চা প্রসব হয়েছে, গরুর ঘরেও বাচ্চা এসেছে। বলে দেখতে কিরকম? বলে একদম মানুষের বাচ্চার মতো, একদম হুবহু মানুষের বাচ্চার মতো, আর কানগুলি শুধু গরুর মতো। গৌসম কর্ণ হওয়ার কারণে তার নাম হয়েছে কি গৌকর্ণ। বলিয়ে গৌকর্ণ মহারাজ কি। সেই বাচ্চার নাম হয়েছে কি গৌকর্ণ। চারদিক থেকে এবার ভিড় লেগে গেছে সেই বাচ্চাকে দেখার জন্য। কেন? আশ্চর্যের ব্যাপার, যার ঘরে একটাও সন্তান ছিল না এতদিন ধরে, তার ঘরে এখন দুইটা বাচ্চা, তাও কি গরুর পেটে মানুষের বাচ্চা। সবাই দেখার জন্য কৌতূহল হয়ে, আনন্দে, আশ্চর্য হয়ে দৌড়ে চলে এসেছে। আরে আমিও তো দেখি সেই বাচ্চা, গরুর পেটে মানুষের বাচ্চা। সবাই দৌড়ে চলে এসেছে। আর দেখতে দেখতে কি হয়েছে, দুইটা বাচ্চা একত্রে বড় হচ্ছে। সেই ধুন্দুকারীও বড় হচ্ছে আর গৌকর্ণও বড় হচ্ছে। কিন্তু তাদের স্বভাব কিরকম? তাদের স্বভাব হচ্ছে গৌকর্ণ পণ্ডিত জ্ঞানী, ধুন্দুকারী মহাখলহ। গোকর্ণ হচ্ছেন মহাপণ্ডিত জ্ঞানী, আর ধুন্দুকারী হচ্ছে মহাখল মহাপাপী পাতুকি। দুইজনের স্বভাব দুই রকম। কিরকম পাপী বা কিরকম দুষ্ট? বলে চোর সর্বজন দেশী পরবেশ প্রদীপক। চুরি করে, ডাকাতি করে, কেউ ঘরের মধ্যে ঘুমিয়ে থাকলে সেই ঘরের মধ্যে গিয়ে কি করে আগুন লাগে। আরো কি করে, কোনো বাচ্চা যদি গ্রামের মধ্যে খেলে, সে কি করে সেই বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। এরকম পাপ করছে। বেশ্যাগমন শুরু করে দিয়েছে যখন একটু বড় হয়েছে। মানুষের সঙ্গে মারপিট করছে, এবার ঝগড়া করছে, মদিরা পান করছে, মানে এই সমস্ত উল্টাপাল্টা যত রকমের কাজ আছে সব সে শুরু করছে। মানুষকে এবার মারতে যায়, আর মানুষও কি করছে, একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে তাকে মারতে আসে বাড়িতে। আর যখন তাকে না পায় তখন তার পিতা মাতাকে পেয়ে তাদেরকে গালাগাল করে যায়। আর অনেক সময় গালাগাল করেও যখন কোনো তাদের শান্তি হয়নি, তখন কি হয়, তখন সেই পিতাকে, সেই মাতাকে পর্যন্ত তারা হাত ওঠায়। আজকে সেই পুত্রের জন্য মাতা পিতার কষ্ট হচ্ছে, পরের হাতে তাদের মার খেতে হচ্ছে। আজকে সেই পিতা বসে বসে কাঁদছে। গোকর্ণ একদিন বাবাকে এসে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? বলে গোকর্ণ কি আর বলবো তোকে, দেখ পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার চেয়ে দুঃখ এই সংসারে আর কিছুই নেই। ধুন্দুকারীর অত্যাচারে কখনো কখনো মনে হয় আমি যেন এই সংসার ত্যাগ করে কোথাও চলে যাই, আমি যেন এই দেহটাকেই ছেড়ে দিই, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমি যেন মরে যাই। খুব কষ্ট পেয়েছে। গোকর্ণ বুঝালেন, বাবা আপনি যে বলছেন আমি মরে যাই,
গোকর্ণ বলছে, বাবা আপনি যে বলছেন আমি মরে যাই, এই দেহটা ত্যাগ করে দেই, এই দেহটা কি আপনার? এই দেহটা কি আপনার? এই দেহটা তো আপনার নয়। বলে তাহলে আমরা কিন্তু এই শরীরের মালিক নই। এই শরীরের মালিক কে? একমাত্র ঈশ্বর। আর তাহলে এই দেহকে হচ্ছে কি? এই দেহটা হচ্ছে ভাড়ার ঘর। আমরা হলাম এই ভাড়ার ঘরের ভাড়াটি। যেদিন মালিক বলবে যে ঘরটা ছেড়ে দাও, সেদিনই আমাদের এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে অন্যত্র। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতদিন মালিক বলবে যে তুমি আমার বাড়িতে থাকো। যেই মালিক আদেশ করবে যে ছাড়ো, সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। আমরা যদি দেখুন, আমরা যদি মালিক হতাম বা আমরা যদি মালিক হতাম না, তাহলে এই দেহটাকে আমরা কোনোদিনও ছাড়তাম না। ছাড়তাম না। কত পৃথিবীতে কত কত হাজার হাজার কোটি কোটি লোক এসেছে, সবাই ভাবছে যে এই দেহটা আমাদের, কিন্তু তারপর কি দেহটা তার হতে পেরেছে? মরার পর কি হয়? যদি সঠিকভাবে কাজকর্ম করা হয় তাহলে দাহ সংস্কার করা হয় বা মাটিতে দেওয়া হয়। আর যদি সঠিকভাবে না হয় তাহলে কি হয়? পশু পক্ষী কীট পতঙ্গ তাদের খাওয়ার বস্তু হয়ে দাঁড়ায়, তাই তো? আর তারা খেয়ে কি করে? বিষ্ঠায় পরিণত হয়, মানে মলে পরিণত হয়ে যায়, পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, বিভিন্ন পশু পাখিরা খায়, কীট পতঙ্গ এগুলি খায়। তাহলে এই ঘরটা কি আমার? যদি আমার হতো না, তাহলে আমার মতোই এটাকেও আমি যত্ন করে যে রেখে যেতে পারতাম। পারছি না। তার মানে এই দেহটা আমার নয়, এই দেহটা হচ্ছে ভাড়ার ঘর। যেদিন মালিক বলবে ঘরটা ছাড়ো, সেই দিনই আমাদের ছাড়তে হবে। বলে একটু সময় দাও, আমার এই কাজটা পড়ে আছে। বলে না, এক ফুটো সময় দেওয়া সম্ভব নয়। সুতরাং এই ভাড়ার ঘরকে নষ্ট করার অধিকার আমাদের একদম নেই। ঈশ্বর এই দেহ দিয়েছে, আর এই দেহ দিয়ে একমাত্র সৎকর্ম করাই হচ্ছে জীবের আসল কর্তব্য। এই দেহকে সৎ কার্যে লাগানো উচিত, কিন্তু উচিত। গোকর্ণ বললেন, বাবা এই দেহ হলো অস্থি, রক্ত আর চর্ব মানে চামড়া দিয়ে গঠিত একটা পিণ্ড মাত্র। এই শরীরকে একমাত্র সৎ কার্যেই লাগানো যায়। মনে রাখবেন, এই সংসারে পশুর শরীরও কাজে লাগে তো। হাতির দাঁত কাজে লাগে না? হাতি মরে গেছে, কোথায় জানি চলে গেছে, কিন্তু দাঁতগুলি রয়ে গেছে। এগুলি দিয়ে কত কত জিনিস বানানো যায় তো। এই সংসারে বাঘের চামড়া, সিংহের চামড়া, এগুলিও কাজে লাগে তো। পূজার সময় যে পূজারীরা আসন পেতে বসেন, বা সাধকগণ যেখানে আসন পেতে বসে, বা দেবাদিদেব মহাদেব যে ছালের উপর বসে, সেই খালটা কিসে? পশুর চামড়া, বাঘের, সিংহের, হরিণের। তো দেখুন, মরার পর সেই পশুর চামড়াও কাজে লাগে, কিন্তু মনুষ্য চামড়া কোনো কাজে লাগে? মরার পর কিচ্ছু কাজে লাগবে? কিচ্ছু কাজে লাগবে। সুতরাং এই মনুষ্য চামড়া কোন কাজে? এই মনুষ্য চামড়া একমাত্র হরি ভজন করার জন্য। কিন্তু এখানে জীব ভুল করে ফেলে, মনে করে এই মনুষ্য চামড়া নাকি অনেক দাম। কিচ্ছু দাম নাই, মরার পর এই শরীরটা 10 পয়সার দাম। কিন্তু একটা হাতি মরে দেখো, হাতির অনেক লাখ টাকা। হাতি মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা, নাকি? এটা একটা প্রচলিত কথা হয়ে গেছে, হাতির মরলো 1 লাখ টাকা, কিন্তু আমি আপনি মরি না, 1 লাখ টাকা দাম হবে? কোনো দাম না। উল্টা আরো কি শ্মশান নিয়ে খরচ করতে হবে, উল্টা আরো খরচ হবে 2, 4, 5, 10 হাজার টাকা। শ্রাদ্ধ করতে হবে, এই করতে হবে, কত টাকা খরচ। উল্টা যে জমানো টাকাগুলি, এগুলি নষ্ট হবে। আর যদি জমানো না থাকে তাহলে কি করতে হবে? ওই ভিক্ষা করে হলো সেই অন্তিম স্ত্রীর এই সমস্ত কাজ এগুলি করতে হবে। কিন্তু দেখুন, এই সংসারে পশু পাখির চামড়াও কাজে লাগে, কিন্তু মানুষের চামড়া কাজে লাগে না। তাই কি হয়? বাবাকে উপদেশ করছে, বাবা ধর্মং ভজস্য তেজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষান জহি কাম তৃষ্টাম। বাবা সতত ধর্মের আচরণ করো, সতত ধর্মের পালন করো, সাধু গুরু বৈষ্ণবের সেবা করো, আর পরদোষ, পরনিন্দা, পরচর্চা এগুলি বন্ধ করো, আর একাগ্র চিত্ত হয়ে ভগবান শ্রী হরির ভজন করতে থাকো। বাবাকে আজকে পুত্র উপদেশ করছে। কখনো কখনো পুত্র বাবাকে উপদেশ করিয়া থাকে। পুত্র যদি জ্ঞানী হয়, পণ্ডিত হয়ে যায়, তাহলে সেই পুত্র বাবা মাতা পিতাকে জ্ঞান উপদেশ ইত্যাদি করতে পারে। কেন? এই সংসারে জ্ঞানীর অনেক দাম।
বিদ্যান লোক পূজ্যতে সর্বত্র। বিদ্যান ব্যক্তি সব জায়গায় পূজিত হবে, শুধু নিজের দেশে নয়। রাজা পূজিত হয় কোথায়? নিজের দেশে। আর বিদ্যান সর্বত্র, সারা বিশ্বে। পুত্র আজকে নিজের পিতাকে উপদেশ করলেন, আর গোকর্ণের উপদেশ প্রাপ্ত হয়ে পিতা আত্মদহ ব্রাহ্মণ বনে চলে গেলেন হরি ভোজন করার উদ্দেশ্যে। বাবা বেরিয়ে গেছেন। যেই না বাবা বেরিয়ে গেছেন, গোকর্ণ ভাবলেন বাবা তো বেরিয়ে গেছে, তাহলে এখন আর আমার এখানে থেকে কোনো লাভ নেই। কেন? যদি দুষ্টের সঙ্গে থাকি তাহলে কি হবে? তার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। সঙ্গদোষ যেটাকে বলা, যদি দুষ্টের সঙ্গে কেউ থাকে তাহলে তারও আস্তে আস্তে, সে যতই ভালো হোক না কেন, আস্তে আস্তে সেই দুষ্ট থেকে দুষ্টামিটাই শিখবে। তো আপনি যদি ভালো মানুষের সঙ্গ করেন তাহলে আপনার মধ্যে ভালো জিনিস আসবে। আমরা যদি কোনো চোরের সঙ্গ করি তাহলে আমাদের মধ্যে চুরি করার প্রবণতা আস্তে আস্তে বাড়তে পারে। কেউ যদি ভক্ত সঙ্গ করে, সাধুগুরুর সঙ্গ করে, তাহলে তার মধ্যে আস্তে আস্তে সেই সাধুর গুণাবলী এগুলি প্রকাশিত হতে যাবে। আর কেউ যদি রাজনীতিবিদের সঙ্গ করে তাহলে তার মধ্যে আস্তে আস্তে পলিটিশিয়ান মানে রাজনীতির যে ব্যাপারগুলি এগুলি ফুটে উঠবে। যে যার সঙ্গ করবে সে সেইভাবেই চলে যাবে। তো সেই গোকর্ণ ভাবছি কি, যে ঘরের মধ্যে তো সেই দুষ্ট ভাই আছে, তার যদি সঙ্গ করি, তার সঙ্গে যদি থাকি তাহলে কি হবে? তার সঙ্গে আমার ঝগড়া হবে। আর ঝগড়া হলে কি হবে? সেও আমাকে বাজে কথা বলবে, আমিও তাকে উল্টাপাল্টা কথা বলবো। তাতে কি হবে? পাপ হবে, অপরাধ হবে। তার জন্য সেই গোকর্ণ মহারাজ কি করলেন? সেই বাড়িকে ছেড়ে তিনিও বনের দিকে চলে গেলেন। বাবাও গেছে, তার জন্য তিনিও চলে গেলেন। এদিকে কি হয়েছে? ধুন্ধুকারি দেখলো। এদিকে ধুন্ধুকারি দেখছে, ঘরের মধ্যে এখন আর কেউ নেই, শুধু একলা নিজে আর নিজের মা। এবার শুরু হয়েছে তাণ্ডব। বলে ঘরে গার্জিয়ান নেই তো এখন। এবার কিসের তাণ্ডব? বলে মার উপর হাত উঠায়, মাকে মারছে, মার উপর অত্যাচার করছে, তুচ্ছতাচ্ছিল্য তো করছেই, উল্টা মার উপর হাত উঠা। আর এরকম করা তো এখন নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। কোথায় আছে তো স্বর্ণগণ্য ইত্যাদি, আমাকে দে, না হলে মারা শুরু করে। এরকম করে তার প্রত্যেক দিনের এখন নিয়ম হয়ে গেছে। আর আজকে সেই ধুন্দুলি মাতা বসে বসে কাঁদছে এই পুত্রের জন্য। দেখুন, সে যে কপট করেছিল আর কপট করে স্বামীর সঙ্গে ছল করেছিল, তার শাস্তি কিন্তু সে এখন পেতে শুরু করেছে। তার জন্য এই সংসারে আমরা যেরকম কর্ম করি না কেন, ভগবান কিন্তু আমাদেরকে সেগুলি আবার সুদে আসলে ফিরত দিয়ে দেয়। তার জন্য কখনোই কোনো অপকর্ম করতে নেই। খুব সুন্দর করে সঠিকভাবে জীবনটাকে কাটানোই হচ্ছে আমাদের উচিত, যেখানে কোনো পাপ কর্ম না হয়। আমরা যদি ভুলেও কোনো অপরাধ করে থাকি তার জন্য কিন্তু আমাদের কি হয়? দণ্ড পেতে হয়। তার জন্য অপরাধ যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেই ধুন্দুলি মনে মনে ভাবছে, এই সংসারে সন্তান, আমার সন্তান, সে আজকে আমাকে মারছে, আমার উপর অত্যাচার করছে। এই সংসারে কোন সন্তান যদি তার মাতা পিতার উপর হাত ওঠায়, তাহলে এর চেয়ে বেশি দুঃখ কিছু আছে? কিচ্ছু নেই। আজকে কিন্তু মনে পড়েছে সেই স্বামীর কথা। আমি যদি স্বামীর কথা শুনতাম, সেই ফলটা যদি আমি খেতাম, তাহলে আমার গর্ভে থেকে এই দুষ্টপুত্র জন্ম হতো না, ওই গোকর্ণের মতো সন্তানই জন্ম হতো। আসলে তো সেই গোকর্ণই হওয়ার কথা ছিল, কারণ ফলটা খেলে তো গোকর্ণই হতো। সেই মা আজকে বসে বসে কাঁদছে। আর সেই ধুন্দুলি একদিন কি করেছে? কাঁদতে কাঁদতে রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে গেছে বনের দিকে। আর রাত্রিবেলা অন্ধকারে যখন বেরিয়ে গেছে, তৎকালীন সময় তো আর এইরকম স্ট্রিট লাইট ছিল না। রাত্রিবেলা বনের মধ্যে যখন হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি গর্তের মধ্যে পড়ে সেখানে তার মৃত্যু হয়ে গেল, আর উঠতে পারেনি। সেই ধুন্দুলি সেখানেই মৃত্যু হয়ে গেল। ধুন্দুকারি কি করলো? এবার খুশি হয়ে গেছে, বলে মাও নেই, এখন আমি একা। ধুন্দুকারি ঘরের মধ্যে 5টি বেশ্যাকে এনে জায়গা দিয়ে দিয়েছে। সেই মহিলাদেরকে সে এবার ভরণ পোষণ করছে। কি করে? চুরি করছে, ডাকাতি করছে, কারণ রোজগার করতে আসবে। এতদিন তো বাবা খাওয়াতো, আর এতদিন মা দিত বাবার টাকাগুলি থেকে ভেঙে ভেঙে, এখন তো আর কেউ দিচ্ছে না। এখন সে কি করছে? রোজগার চুরি করছে, ডাকাতি করছে, 2 নম্বরে সমস্ত কিছু করছে। এরকম করে করে সেই মহিলাদেরকে সে ভরণ পোষণ করছে। সেই মহিলারা একদিন ভাবছে যে ধুন্দুকারি তো চুরি করে, ডাকাতি করে, আর এগুলি করে আমাদেরকে খাওয়ায়,
কিন্তু রাজার লোকেরা, রাজা যদি কোনদিন জানতে পারে যে এই চোর এই বাড়িতেই থাকে, তাহলে তো রাজার লোকেরা এখানে চলে আসবে, এসে কি করবে, ধুন্ধুকারীকে নিয়ে যাবে। আর ধুন্ধুকারীকে যদি না পায়, ধুন্ধুকারী যদি তখন পালিয়ে যায়, তখন রাজা কি করবে, আমাদেরকে বেঁধে নিয়ে যাবে, বলে তোদেরকে নিলেই সেই ধুন্ধুকারীকে পাওয়া যাবে। আর আমাদের কি নিয়ে যদি আমাদেরকে মেরে ফেলা হয়, শাস্তি দেওয়া হয়, দণ্ড দেওয়া হয়, না না বাবু, একটা কাজ করো, বলে কি, তাহলে এই ধুন্ধুকারীকে আমরাই মেরে ফেলি, আমরাই মেরে ফেলি, আর তার যত ধন সম্পদ আছে সেইগুলি নিয়ে আমরা পালিয়ে যাব। এই বিচার করে একদিন রাত্রে সেই ধুন্ধুকারী ঘুমিয়েছিল, আর সেই 5 জন বেশ্যা কি করেছে, সেই ধুন্ধুকারীর হাত পাকে বেঁধে ঘুমের মধ্যে তার মুখের মধ্যে জ্যান্ত আংরা ঢুকিয়ে দিয়েছে, জ্বলন্ত আংরা। যে আংরা তো চিনি আমরা, হ্যাঁ, সেই জ্বলন্ত আংরা মুখের মধ্যে প্রবেশ করে দিয়েছে। আর সেই আংরা মুখে ঢুকাইতেই কি হয়েছে, ধুন্ধুকারী জোরে জোরে চিৎকার করতে লাগছে, বাঁচাও বাঁচাও, কিন্তু কি করে বলবে, কারণ মুখের মধ্যে তো আংরা ঢুকানো হয়েছে। আর যত জোরে জোরে চেঁচা, তত আরো বেশি বেশি করে আংরা ঢোকায়, হ্যাঁ, যাতে একদম শব্দ না বের করতে পারে, কারণ শব্দ বের করলে তো আশেপাশের লোক জেনে যাবে। আর এইভাবে চেঁচাতে চেঁচাতে সব মানে তরপাতে তরপাতে তার প্রাণটা সেখানেই বেরিয়ে গেল। সেই 5 জন মহিলা কি করেছে, এই ধুন্ধুকারীকে সেই খাটের নিচে একটা গর্ত করে সেখানে পুঁতে দিয়ে তারা সেখান থেকে চলে গেছে, সমস্ত ধন সম্পদ অর্থ যা কিছু আছে। তার জন্য শাস্ত্র কি বলেছে, স্ত্রীণাং নৈবতু বিশ্বাসং দুষ্টানাং কারয়েদ বুধ বিশ্বাসে য স্থিত মূঢ় সদুঃখই পরিভূয়তে। তার জন্য শাস্ত্র বলছে, এই সংসারে দুষ্ট স্ত্রীদের, অসতী স্ত্রীদের কখনো বিশ্বাস করতে নেই। যদি বিশ্বাস করা হয় তাহলে সেই ব্যক্তির কপালে শুধু দুঃখই দুঃখ থাকবে। বলো রাধে রাধে। তো এদিকে ধুন্ধুকারীরও মৃত্যু হয়ে গেছে, মায়েরও মৃত্যু হয়ে গেছে, আত্মদহ ব্রাহ্মণও চলে গেছে, আর রয়েছে কে, একমাত্র গোকর্ণ। দেখুন, অপমৃত্যু হওয়ার কারণে ধুন্ধুকারী কি হয়েছে, প্রেতজনি প্রাপ্ত হয়েছে, প্রেত হয়েছে। ওই যে ভূত প্রেত পিশাচ বলে না, প্রেত হয়ে গেছে। মনে রাখবে, যার অকাল মৃত্যু হয়, অপমৃত্যু হয়, তাদের কখনো উদ্ধার হয় না, তারাই এরকম ভূত প্রেত হইয়া থাকে। একদিন গোকর্ণ খবর পেলেন যে ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, আর এই খবর পেয়ে গোকর্ণ কি করলো, গয়া গিয়ে ভাইয়ের নামে শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করে নিজের বাড়িতে এসেছে, পুরনো বাড়িতে, গ্রামের বাড়িতে এসে রাত্রিবেলা বিশ্রাম করছে। হঠাৎ করে রাত্রিবেলা দেখছে যে বিরাট বড় একটা হাতি সেই গোকর্ণের সামনে রাত্রিবেলা। আবার কখনো দেখছে একটা ঘোড়া, হাতি নয়, না না ঘোড়া। আবার কখনো দেখছে একটা কালো ছায়ার মতো, আবার কখনো দেখছে অগ্নির মতো প্রজ্বলিত, মানে আগুন জ্বলছে। গোকর্ণজি বুঝে গেলেন যে নিশ্চয়ই কোনো ভূত প্রেত হবে, আমাকে ভয় দেখাচ্ছে। পণ্ডিত তো, নিশ্চয়ই কোনো প্রেত টেত হবে, আমাকে ভয় দেখাচ্ছে। আর গোকর্ণ কি করলেন, সঙ্গে সঙ্গে জল, হাতে জল নিয়ে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে সেই প্রেতের উপর ছিটিয়ে দিলেন। আর সেই জল প্রেতের উপর পড়াতে প্রেতের এবার কথা বলার সামর্থ্য এসেছে। এবার সেই প্রেত কথা বলতে পারছে, মানে এতক্ষণ সে বারবার এসেছিল যেন গোকর্ণ বুঝতে পারে যে সে কিছু একটা বলতে চায়, কিন্তু সে তো প্রেত, কথা তো বলতে পারে না। ভূত প্রেত কি কথা বলতে পারে আমাদের মতো? পারবে না। তো যেই না জল ছিটিয়েছে, এবার সেই প্রেত এবার কথা বলতে লেগেছে। প্রেত যখন প্রেত কথা বলতে মানে রেডি হয়ে গেছে, তখন গোকর্ণ জিজ্ঞেস করলো, ভাই তুমি কে? সেই প্রেত উত্তর দিচ্ছে, অহং ভ্রাতা তদীয় হস্মি ধুন্ধুকারীতি নামত সকিয়ে নৈব দোষেন ব্রহ্মত্বং নাশিতং ময়া। আমি হলাম ধুন্ধুকারী, তোমার ভাই। সে কি বলছো? আমি তো তোমার নামে গয়া গিয়ে শ্রাদ্ধ করেছি, পিণ্ডদান করেছি, তারপর তোমার উদ্ধার হলো না? বলে, না ভাই, আমার উদ্ধার হয়নি। গয়া শ্রাদ্ধান্ন মুক্তিশ্চে দুপায় নর না পরস্থিত। বলে, গয়া গিয়ে শ্রাদ্ধ করার পরও আমার উদ্ধার হয়নি, গয়া গিয়ে শ্রাদ্ধ পিণ্ডদান করেও আমার উদ্ধার হয়নি, তাহলে তোমার উদ্ধার কি করে হবে? গোকর্ণ বলছে, বলে ভাই তুমি একটা ব্যবস্থা করো, আমি তো সেটা জানি না যে কি করে আমার উদ্ধার হবে। গোকর্ণ সঙ্গে সঙ্গে সেই সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। গোকর্ণ আবার সূর্যের ভক্ত ছিল। সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব প্রসন্ন হয়ে গোকর্ণকে আকাশবাণী করলেন কি,
শ্রীমদ্ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনং কুরু। যাও তুমি গিয়ে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহব্যাপী জ্ঞান যজ্ঞের আয়োজন করো। একমাত্র তার দ্বারাই ধুন্ধুকারী প্রেতজুনি থেকে মুক্তি পেতে পারবে। কেন? শ্রীমদ্ ভাগবত বার্তা প্রেতপীড়া বিনাশিনী। এই শ্রীমদ্ ভাগবতের কথা প্রেতজুনি থেকে পর্যন্ত মুক্তি দিয়ে থাকে। বলিয়ে ভাগবত ভগবান কি। সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গোকর্ণ মহারাজ দিব্য সেই ভাগবতের আয়োজন করলেন। সমস্ত সব বিধিবিধানের মাধ্যমে সমস্ত দেবদেবীদেরকে নিয়ে সেখানে ভাগবতের আয়োজন শুরু হলো। ধুন্ধুকারীর জন্য আসন দেওয়া হলো, কিন্তু ধুন্ধুকারী বায়ুরূপ হয়ে গেছে, তো প্রেত না, তো বায়ুরূপ হয়েছে, তা আসনে কি করে বলবে? সে যেই না আসনে এসে বসে আর একটু বাতাস আসে, সঙ্গে সঙ্গে সে আসন থেকে নড়ে যাচ্ছে। তাই ধুন্ধুকারী চিন্তা করলো যে এখানে আমি বসে পাঠ শ্রবণ করতে পারবো না, তাহলে কি করব? সেখানে যে ব্যাসপীঠ ছিল, সে ব্যাসপীঠের পাশে শক্ত একটা 7টা গ্রন্থিওয়ালা একটা বাঁশ ছিল, 7টা গিট। সে ওই বাঁশের একদম নিচে একটা ছোট্ট ছিদ্র ছিল, বাঁশের ফাটা থাকে না অনেক সময়, সেই ছিদ্র দিয়ে সেখানে গিয়ে বসে গেছে সেই ধুন্ধুকারী প্রেত। 7 দিনের পাঠ শুরু হয়েছে। একদিন পাঠ শেষ হতেই একটা গাঁট সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। এরকম ভাবে দ্বিতীয়, তৃতীয় দিন, চতুর্থ দিন করতে করতে 7টি গ্রন্থি একটার পর একটা ভাঙতে লাগলো। এবং সপ্তদিনশ্চৈব সপ্তগ্রন্থি বিভেদনম। 7 দিনের পাঠ শেষ হয়েছে আর 7টি গ্রন্থিও একদিন করে সবগুলি ভেঙে গেল। দিব্য বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। এবার দিব্য বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে ধুন্ধুকারীকে নিয়ে যাওয়ার জন্য। দেখুন কি রকমের পাপী ছিল। প্রথমে পাপী ছিল, দুষ্ট, তারপর প্রেত হয়েছে, আর এখন বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে ধুন্ধুকারীকে নিয়ে যাওয়ার জন্য। আর ধুন্ধুকারী কি হয়েছে? ধুন্ধুকারীর সঙ্গে সঙ্গে সেখানে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন। কি পাপী ধুন্ধুকারী হয়ে গেছে চতুর্ভুজ বিষ্ণু। সেখানে প্রকট হয়ে ভাই গোকর্ণকে প্রণাম করে সেই দিব্য বিমান করে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। কিসের কারণে? একমাত্র এই ভাগবতের কারণে। সারা জীবন পাপ কর্ম করেছে, কিন্তু এই ভাগবত শ্রবণ করার ফলে তার বৈকুণ্ঠ পর্যন্ত গতি হয়ে গেছে। বলি ভাগবত ভগবান কি। গোকর্ণের মনে একটা প্রশ্ন হলো, বলে প্রভু, সেই হরির পার্শ্বদেরকে বলছেন, বলে প্রভু এই ভাগবত তো সবাই শ্রবণ করেছে, কিন্তু বিমান এলো মাত্র একটা, এই কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমাদের জন্য বা অন্যদের জন্য কেন বিমান এলো না? শুধু একমাত্র গোকর্ণের জন্যই বিমান এলো। তখন শ্রী হরির পার্শ্বদগণ উত্তর দিয়েছেন কি, দেখো ভাগবত তো সবাই শুনেছে, কিন্তু শ্রবণে ভেদ ছিল। কি ছিল? শ্রবণে ভেদ ছিল। শ্রবণস্য বিভেদেন ফলভেদ হত্র সংস্থিত। আর যেভাবে শুনেছে সেই ফলেই পেয়ে থাকবে। ধুন্ধুকারী 7 দিন 7 রাত্র ধরে সেই মুক্তির আশায় সেখানে বসে পাঠকে শ্রবণ করেছিল, আর তার জন্য তার মুক্তি হয়ে গেছে। বাকিরা শুধু শুনেছে। পাঠ শ্রবণ করতে হয়, তার জন্য পাঠ শ্রবণ করেছে। না কোনো আহারের নিয়ম ছিল, না কোনো বিহারের নিয়ম ছিল, কোনো কিচ্ছু নিয়ম ছিল না, বাস শ্রবণ করতে হয়, শ্রবণ করেছে। তার জন্য বাকিরা কোনো ফলও পায়নি। আর মনে রাখবেন, শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধের সঙ্গে তার যে নিয়মগুলি এইগুলিও পালন করতে হবে। না হলে কি হবে? ওষুধের কোনো কাজ কর্তব্যে গ্রহণ করতে হবে। শুধু ভাগবত শ্রবণ করলেই হবে না, তার সঙ্গে তার নিয়মগুলিকেও পালন করতে হবে। আমরা কি করি? আমরা শুধু ভাগবতটাকেই শ্রবণ করতে চাই, নিয়ম পালন করতে চাই না, তাহলে কোনো লাভ হবে না। 10 বৎসর না 20 বৎসর শ্রবণ করলেও কোনো কাজে আসবে না। কারণ যেরকম পুণ্য হচ্ছে শ্রবণ করে, আবার পাপের দ্বারা সেই পুণ্যগুলি কি হয়? নষ্ট হয়ে যায়। মানে একদিক দিয়ে আয় হচ্ছে, আরেক দিকে ব্যয় হয়ে যায়, মানে খরচ হয়ে যায়। তোরা আমার কাছে রইল কি? কিছুই নেই। এরকম তো যদি এটাকে ধরে রাখতে হয়, তাহলে ব্যয়টা কমাতে হবে, পাপটা আস্তে আস্তে বন্ধ করতে হবে, আচরণ নিয়ম কানুন এগুলি মানতে হবে। দেখুন, যখন এইগুলি মানা হবে, তখন অবশ্যই ভগবানের কৃপা আমাদের উপর হবেই হবে। আমাদেরও মৃত্যুর সময় একদিন
সেই বৈকুণ্ঠ থেকে ভগবান শ্রীহরির পার্শ্বদগণ আসবেনই আসবেন। এই কারণেই তো মানুষ ভক্তি করে, নাহলে কেন করে? যে তিনি একদিন আসবেন, আর যদি তিনি নাও আসেন তার পার্শ্বদের অবশ্যই পাঠাবেন, এই আশাই তো মানুষ ভক্তি করে। ধন্ধুকারীদের দিক দিয়ে উদ্ধার হয়ে গেল, কিন্তু গোকর্ণের মনে শান্তি হয়নি। গোকর্ণ কি করলেন? আবার নতুন করে সম্পূর্ণ বিধি বিধানের মাধ্যমে সেই ভাগবতের আয়োজন করলেন, আবার নতুন করে। আর সমস্ত গ্রামবাসীরাও সেই ভাগবতে এসে খুব সুন্দর করে পবিত্র হয়ে সমস্ত নিয়ম নিষ্ঠা ইত্যাদির মাধ্যমে সেই ভাগবতে এসে বসে 7 দিনের যেই পাঠ শেষ হয়েছে, দেখতেই দেখতে একদম সেই বৈকুণ্ঠ থেকে হাজার হাজার বিমান এবার সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর সেখানে যত সমস্ত মনুষ্যরা ছিল তারা সবাই নিজেদের সেই যে মনুষ্য দেহ সেটাকে ছেড়ে সবাই চতুর্ভুজ রূপ ধারণ করে সেই বিমানে করে সবাই কোথায় গেল? সেই বৈকুণ্ঠ লোকে প্রস্থান করলো। বলি ভাগবত ভগবান কি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে গোকর্ণের উপাখ্যানের বর্ণন শ্রবণ করিয়েছেন। তো এই গোকর্ণ উপাখ্যান আর ধন্ধুকারী দিয়ে আমরা এই জিনিসটাই জানতে পারলাম যে আমরা যত দুষ্টুই হই, অনাচারী, বেবিচারী, পাপী, ক্রোটিল, ক্রোধী, কামী, যে যত রকমের দুষ্কর্ম করুক না কেন, কিন্তু সে যদি জীবনের অন্তে বা যে কোনো সময় এই ভাগবতের আশ্রয়ে চলে আসে, আর তাও কি 7 দিন ব্যাপী ভাগবত, তাহলে ভগবান তার সমস্ত পাপ নাশ করে দেয়। আর যদি তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, বলে বাকি জীবনে তো সে পাপ করতে পারে না, ভগবানের কৃপা হয়ে যায় তার উপর, যেন তার মনের যে অবস্থাটা পরিবর্তন করিয়ে দেয় ভগবান, যেন তার দ্বারা আর কোনো পাপ না হয়। চেষ্টা করবেন যেন এই ভাগবত সপ্তাহ জীবনে একটাবার অন্তত শ্রবণ করতে পারে। আর ভাগবত সপ্তাহ ত্রিপুরায় হয় না, প্রচলন নেই। ত্রিপুরায় ভাগবত একদিনের হয়, 8 ঘন্টার হয়, 1 ঘন্টার হয়, এর বেশি হয় না। 1 সপ্তাহ ওই ভাগবত কোথায় হয়? বৃন্দাবনে হয়। বৃন্দাবনে নিত্য সবসময় হয়। আমার একবার সৌভাগ্য হয়েছিল, যদি সৌভাগ্য একবার বৃন্দাবনে যাবেন, সেখানে গিয়ে সেই ভাগবত সপ্তাহের অবশ্যই অংশগ্রহণ করবেন। এছাড়াও নিজের বাড়িতেও করা যায়, নিজের অনুষ্ঠান, এই অনুষ্ঠান নিজের বাড়ি ঘরের বা পাড়াতেও করা যায়। যদি পারা যায় তাহলে করলে খুব ভালো, নিজের মুক্তির রাস্তা নিজেকেই উদ্ধার করে যেতে পারবো। তো এই কথাগুলি বলে আমরা আজকে শ্রীপাঠের এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভাগবত ভগবান কি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে।